নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন আর সুস্থ আছেন। গল্পের ঠিকানা চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শিল্পা। এই যে ঢোকার সময় প্রথমেই বেদিগুলি দেখলেন, তো এই বেদিগুলি হচ্ছে মা মনসা দেবীর বেদি। আমার মামার বাড়িতে প্রত্যেক বছর আষাঢ় শ্রাবণ মাস এই সময়টাতে খুব ধুমধাম করে মা মনসার পুজো হয়। আগের পর্বের ভিডিওতে তো আপনাদের দেখিয়েইছি যে আমরা মামার বাড়ি এসেছি। তো চলুন আজ আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি আমার মামার বাড়ি থেকে। অনেক পুরনো স্মৃতি আজ আর একবার করে নতুনভাবে ঘুরে দেখব। চলুন একদম প্রথমেই আপনাদের পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে আমার মেজো মামা। এখন যাচ্ছি মেজো মামার বাড়িতে। আর এই হলো মেজো মামিমা। রয়েছে এক দাদাও, কিন্তু দাদা কর্মসূত্রে থাকে বাইরে, তাই আজ দাদা বৌদির সাথে দেখা হচ্ছে না। আজ শুধু মেজো মামা আর মামিমার সাথে দেখা করেই ফিরে যেতে হবে। না, শুধু মেজো মামা মেজো মামিমার সাথেই না, আরও আমার দুই মামা মামি রয়েছেন, তাদের সাথেও আপনাদের দেখা করাবো। মেজো মামার বাড়িতে চলে এসেছি। আর আসার পরেই এদিকে সবাই মোটামুটি দেখা করতে আসছিল। ওই যে ওই মামিমা, পাশের বাড়ির মামিমা, এরপরে আবার একটু পর ছোটো মামা আসলো দেখা করতে। আর নির্ণয়ের হাতে দেখেছেন কতগুলো চকলেট? এই চকলেটগুলো সব ওকে মেজো মামা দিয়েছে। ওকে তো অনেক অনেক চকলেট দিয়েছে, পেন দিয়েছে, আরও কত কি। আসলে আমার মেজো মামার বরাবর আমরা ছোট থেকেই দেখছি, যখনই কাউকে ভালোবাসে বা কাউকে কোনো গিফট দেয়, মেজো মামার গিফট দেওয়াটা একটু অন্যরকম। মেজো মামা একটু পেন, পেন্সিল, এইসব জিনিস গিফট দিতে ভালোবাসে। তো যাই হোক, দেখলেন মামার বাড়িতে জলখাবার খেয়ে নিলাম। আর এখন একটু মামিমার ঘরে আসলাম। এসে মামিমার ঘরের যে মন্দিরটি রয়েছে সেটি দেখছি খুব সুন্দর করে সাজানো আছে। এই যে এই জানলাটি দেখছেন, এই জানলাটি আমার খুব প্রিয় জায়গা। এই জানলাটি দিয়ে যে পাশের বাড়িটি দেখা যাচ্ছে, ওই বাড়িটি আমার ছোট দিদার বাড়ি। তো ওই ছোটো দিদার বাড়িতে ছোটো দিদার নাতনি হচ্ছে আমার বান্ধবী, আমরা একসাথেই পড়তাম। তো যার জন্য ওই জায়গাটি আমার খুব প্রিয়। আর ওখান থেকে ঘুরে এখন চলে আসলাম ছোটো মামার বাড়িতে। এখন ছোটো মামার বাড়িতে কিছুক্ষণ কাটাবো। চলুন, এই যে দেখছেন এই ছবিটি, জানি না কতটা ভালো করে বুঝতে পারছেন। এইটি হচ্ছে আমার দিদার ছবি, আর পাশে আমার দাদুর ছবি। দাদুকে আমি দেখিনি কখনো, শুনেছি মা যখন ক্লাস 6-7-এ পড়ে তখন দাদু মারা গেছিলেন। আর দিদাকে তো দেখেইছি, দিদাকে পেয়েছি অনেক দিন, কিন্তু দিদার চলে যাওয়াটা খুবই কষ্টকর। আমি আসতে পারিনি করোনার সময় দিদাকে একবার শেষ দেখাও দেখতে, যার জন্য আমার খারাপ লাগাটা অনেক। এই ঘরটি হচ্ছে দিদার ঘর। আমি যখন এখানে থাকতাম তখন এই ঘরটাতেই থাকতাম। চারদিকে এখন অনেক কিছুই রয়েছে, কাপড়ের আলনায় জামা কাপড় সবই রয়েছে, শুধু দিদার জামা কাপড় নেই। দিদার বাক্সটাও রয়েছে ওইখানে। এক সময় এই ঘরটাই ছিল আমার থাকার জায়গা। সত্যি বলতে কি, মামার বাড়িতে এসে সবাইকেই দেখতে পেয়েছি, সবাইকেই মিলেমিশে একটু আনন্দ করলাম যতক্ষণ ছিলাম। কিন্তু ওই যে যেন মনে হচ্ছে দিদা যদি থাকতো তাহলে বোধহয় আনন্দটা আরও দ্বিগুণ হতো। যাই হোক, কী আর করার আছে বলুন, সময়ের সাথে সাথে সব কিছুই মানিয়ে নিতে হবে। এখন এসে গেছি বড় মামার বাড়িতে। আর এই হলো আমার আর এক বৌদি, আমার আর এক মামাতো বৌদি। তো ওর সাথে দেখা করতে চলে এলাম। বেচারা ঘুমোচ্ছিল, ঘুমটা ভাঙিয়ে দিলাম। আর ওই যে পুচকেটা ঘুমাচ্ছে, এই যে এর ঘরে এদের বিয়ের ছবি, জানি না কতটা বুঝতে পারা যাচ্ছে। এরপর নিচে এসে একটু বড় মামিমা আর বড় মামা দুজনের সাথেই দেখা করলাম, কিছুক্ষণ গল্প করলাম। এই যে ইনি হচ্ছেন আমার বড় মামা। আর এই ঘরটি হচ্ছে বড় মামিমার ঠাকুর ঘর। আগেও এই ঘরটা ঠাকুর ঘরই ছিল, আর ছিল ভাড়ার ঘর। সারা মাসের বা বছরের চাল ডাল সব কিছু থাকতো এখানে। আর এই দেখুন, উঠে পড়েছে পুচকু, আর ওকে যে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে ও আমার ভাই ছোট মামার ছেলে অনিমেষ। আর এই যে পুচকেটাকে দেখছেন, এটা আমার দাদার ছেলে। দিকে এসে দেখছি ছোটো মামিমা পাঁপড় ভেজে দিয়েছে, এদিকে দুই ভাই বোন মিলে বসে বসে পাঁপড় ভাজা খাচ্ছে। ওরা যতক্ষণ খেলা করছে ততক্ষণ একটু আশেপাশে ঘুরে আসি। আরও আমার 3টে দাদুর বাড়ি রয়েছে মামাদের, তাদের বাড়ি। চলুন, এই একটা দাদুর বাড়ি, এখানে আসলাম। এসে বৌদির সাথে দেখা হলো, মামিমার সাথে দেখা হলো, গল্প হলো। সেই পুরনো দিনের কথা কত মনে পড়ছে। আচ্ছা, এই যে সামনে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ধানের গোলা। এখানে সারা বছরের ধান, মানে জমির যত ধান হয় মোটামুটি সব এখানেই রাখা থাকে স্টোর করে। তো এই বাড়িটিতে চলুন।
এই বাড়িটি হচ্ছে ছোটো দাদুর বাড়ি। এই বাড়িটির সঙ্গে আমার আরও একটু ওতপ্রোতভাবে জড়িত, কারণ এখানে আমার এক বান্ধবী সে থাকতো, মানে আমরা সেম ক্লাসে পড়তাম, যার জন্য আমার মামার বাড়ি আর এই বাড়িটিতে আমার যাতায়াত ছিল ভীষণ বেশি। এই দেখুন, এই বাড়িটি হচ্ছে মাটির দোতলা বাড়ি, আজকালকার দিনে কিন্তু আর দেখা যায় না। এই বাড়িটিতে একসময় এত খেলা করেছি একসাথে, দুজনা মিলে পড়া করেছি, কত কি একসাথে খাওয়া দাওয়া। তো যাই হোক, চলুন ওদিকে ঘুরি। এই হচ্ছে এই বাড়ির ছোটো মামিমা। সকলেই ভীষণ খুশি হঠাৎ করে দেখা হওয়ার দরুন। তো এই দেখুন, গাছে কত লেবু ধরেছে দেখেছেন? প্রচুর বড় বড় বাতাবি লেবু হয় এই গাছে, ভীষণ মিষ্টি। আর এছাড়াও বাড়ির পাশে রয়েছে একটা বিরাট কুল গাছ, সে গাছের কুল যে কি মিষ্টি, সেই স্বাদ এখনও মুখে লেগে আছে। এই দেখুন, এই পাশে পেঁয়াজ রেখে দেওয়া আছে, আমাদের এদিকে পেঁয়াজ চাষ হয়, আর পেঁয়াজ এইভাবে সারা বছর নাকি ঝুলিয়ে রেখে দিলে সারা বছর খুব ভালো থাকে, সেই জন্য এইভাবেই রাখা আছে। চলুন এখন আপনাদের নিয়ে যাই এই দিক দিয়ে বাইরের রাস্তায়, এই দিক দিয়ে গিয়ে আমার মামাদের খামার বাড়ি। তার আগে আপনাদের এই জায়গাটি দেখাই। দেখছেন এই যে বসার জায়গাটি, এই জায়গাটিও ভীষণ প্রিয় জায়গা, কারণ বিকাল হলেই আমি আর আমার বান্ধবী শিপ্রা আমরা দুজনে মিলে এইখানটায় বসে থাকতাম আর বসে রোজ গল্প করতাম। এই যে এই পুকুরটি, ছোট্ট একটি ডোবার মতো পুকুর, আর তার পাশে অনেক তাল গাছ রয়েছে। চলুন এখন একবার ঘুরে আসি মামাদের খামার বাড়িটা থেকে। ছোটোবেলায় ওইখানে গিয়েই সবাই ভাই বোন দিদিরা মিলে খেলা করতাম যখন গরমের ছুটিতে আসতাম মামার বাড়ি। আর এই যে দেখছেন এই গোয়ালগুলো, আমার 4টে দাদুদের লাগোয়া একবারে গোয়াল বাড়ি, প্রত্যেকের আলাদা আলাদা পোর্শন ভাগ করা আছে, আর সেখানেই তাদের যে গরুগুলো রয়েছে সেগুলো রাখা আছে। চলুন এই যে চলে এসেছি মামাদের খামার বাড়িতে। দেখেছেন কি বিশাল জায়গা, আর যেখানেই দেখতে পাবেন ধানের গোলা বড় বড়, আর বড় বড় খড়ের গাদা। আসলে আমার মামার বাড়ির দিকে আলু চাষ হয় না, হয় বেশিরভাগটাই ধান চাষ, যার জন্য এদিকে ওই ধানের মড়াইটাই বেশি দেখা যায়, বা ধানের গোলা যাকে বললাম। এই দেখুন এদিকেও প্রচুর আম গাছ রয়েছে, আর তাতেও প্রচুর আম এসেছে। ছোটো মামিমা এখন এসছে গোয়াল বাড়িতে, বিকালের কিছু কাজকর্ম আছে সেগুলো সারতে। চলুন এবার বেশি দেরি করব না, বেরিয়ে যাব। কেন কি ঝড় বৃষ্টির দিন, হঠাৎ করে আবার যদি বৃষ্টি নামে তখন হয়ে যাবে মুশকিল। কি সুন্দর লাগছে দেখেছেন দূর থেকে, এদিক থেকে পুকুর পাড়টা। এই যে আশেপাশে সব মামারা মামিমারা দাঁড়িয়ে আছে, সবাই ওই একটাই প্রশ্ন করছে, আসলাম যখন তখন কেন থাকছি না। কিন্তু বোঝাতে তো পারবো না, এই জাস্ট অল্প দিনের ছুটি, এই যে দেখা হলো সবাইকে ওই জন্য ক্যামেরা বন্দি করে নিলাম, যাতে করে যখনই মনে পড়বে সবাইকে যেন দেখতে পারি। ইনিও হলেন একজন আমার ছোট মামা। এই পুকুর পাড়, বসার জায়গা, খামার বাড়ি, মামাদের সব বাড়ি, একসময় কতটাই না যা আসার জায়গা ছিল। এইখানেই সব খেলাধুলো করতাম বন্ধু বান্ধবদের সাথে। চলুন আর একজন মামিমার বাড়ি থেকে ঘুরে আসি। এসেছি যখন একবার সবার সাথে দেখা করেই যাব, জানি না আবার কবে সবার সাথে দেখা হবে, আবার কবে আসতে পারবো। এইটি হচ্ছে আমার সেজো দাদুর বাড়ি। আসুন, এখানে আসলে সব মামিমাদের সাথে আমার দেখা হয়ে যাবে, কারণ প্রত্যেকের বাড়িতে যখন গেছি কয়েকজন মিসিং ছিল। সবাই এখানে বিকাল হলেই বসে গল্পের ঠেক দিতে, সেই জন্য জানতাম যে এখানে এসে সবার সাথে দেখা হবে, তাই সবার সাথে দেখাও করে নিলাম আর ক্যামেরা বন্দিও করে নিলাম। চলুন এবার বেরোবো, কিন্তু বেরোনোর আগে একবার যাব দুর্গাতলায়। মামাদের এখানে দুর্গাতলাটি ভীষণ জাগ্রত। চলুন একবার মামার বাড়ির দুর্গাতলা থেকে ঘুরে আসি। আর এই যে এই মেশিনটি দেখছেন, এটি হচ্ছে ধান কাটার মেশিন। জমিতে যে ধান চাষ হয় সেটা এই মেশিন দিয়ে কাটা হয়, যদিও কিভাবে কাটা হয় সেটা আমি কখনো দেখিনি। এই যে এসে গেছি, এই জায়গাটি হচ্ছে আমার মামার বাড়ির বারোয়ারিতলা বা দুর্গা মন্দির। এখানে মা দুর্গার পুজো হয় প্রত্যেক বছর, এছাড়াও সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো যেমন যা হয় আর কি। বহু বছর পর আসলাম, তাই একবার মায়ের দর্শন করে নিলাম, আশীর্বাদ নিয়ে নিলাম। চারপাশের কত কিছুই বদলে গেছে, তাও যাওয়ার আগে গোটাটা একবার চারপাশে ঘুরে ভালো করে সমস্ত কিছু ক্যামেরার মধ্যে বন্দি করে নিলাম। ফেরার সময় এই যে এখানে দুইজন মামিমার সাথে দেখা হলো।
এদের সাথেও অনেক দিন পর গল্প হলো। প্রথমে তো আমাকে দেখে চিনতেই পারেনি। চলুন এখন ফেরার পালা। অনেকক্ষণ হলো, প্রায় 3-4 ঘন্টা এসে রয়েছি মামার বাড়িতে। এত সুন্দর সময়টা কোথা দিয়ে যে জলের মতন কেটে গেল বুঝতেই পারলাম না। যদিও অনেকের সাথে দেখা হলো না, কিন্তু যাদের সাথে দেখা হলো তাদের প্রত্যেককেই ক্যামেরাবন্দি করে নিয়ে চললাম, যাতে করে যখনই তাদের কথা মনে পড়বে তাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখতে পারি। জানি আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল, তার জন্য আমার দর্শকদের কাছে আমি ক্ষমা প্রার্থী, কিন্তু কি করব বলুন, কোনো মুহূর্তকেই আমি ছাড়তে পারছিলাম না। তাহলে চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।